শীতকালে কড়াইশুঁটি দিয়ে বিভিন্ন ধরনের রেসিপি আপনারা ট্রাই করেছেন। বলবো একবার এই রেসিপিটি ট্রাই করুন। কড়াইশুঁটির কচুরি একেবারে ভিন্ন ধরনের একটি রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। লেচির মধ্যে পুর না ভরে কিভাবে কড়াইশুঁটির কচুরিগুলো বানাবেন তার রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর রেসিপিটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। কড়াইশুঁটির কচুরি খেতে আমাদের সবারই খুবই ভালো লাগে, তবে অনেক রকম সমস্যা হয়। বানাতে গেলে এই রকম সমস্যাগুলো যাতে না হয়, কোনো রকম ঝামেলা ছাড়া আজকের একটি সহজ রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। রেসিপিটি আপনারা দেখে নিন। নমস্কার বন্ধুরা, আমি সাথী কিচেনের আবার একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। যেহেতু এখানে কড়াইশুঁটির কচুরি বানাবো, তাই প্রথমত কড়াইশুঁটি লাগবে। এখানে নিয়ে নিয়েছি বেশ খানিকটা কড়াইশুঁটি। এগুলোকে এখন ছাড়িয়ে নেব। এগুলো ছাড়ানো খুবই সহজ, একটু হাতের দিকে লক্ষ্য করুন, তাহলেই বুঝতে পেরে যাবেন কেমন করে ছাড়াচ্ছি। এইভাবে কড়াইশুঁটিগুলো সমস্ত এক এক করে ছাড়িয়ে নিলাম। কড়াইশুঁটিগুলো ছাড়িয়ে একটি পাত্রে কড়াইশুঁটিগুলোকে নিয়ে নিচ্ছি। কড়াইশুঁটিগুলো দেখুন ছাড়িয়ে নিয়েছি। এই কড়াইশুঁটিগুলোকে আপনারা সেদ্ধ করে পুরিটা বানাতে পারেন, আর এখানে আমি কোনো রকম সেদ্ধ করব না। সেদ্ধ না করে আজকে পুরিটা বানিয়ে দেখাচ্ছি। একবার এইভাবে বানিয়ে দেখুন, খেতে খুবই ভালো হয়। একটি মিক্সার জারের মধ্যে নিয়ে নিলাম, কিছুটা জল দিয়ে দিচ্ছি। কিছুটা জল দিয়ে একেবারে স্মুথ একটি পেস্ট এখানে বানিয়ে নেব। কড়াইশুঁটিগুলোকে খুব মিহি করে বেটে নিতে হবে। এদিকে কড়াইশুঁটিটা বেটে নিচ্ছি, আর সেদিকে আমি ময়দাটা মেখে নিচ্ছি। তার জন্য এখানে একটি পাত্রের মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। মেজারিং কাপের 1 কাপ ময়দা দিলাম, আর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন লবণ, আর দিচ্ছি 1 টিস্পুন চিনি, আর 1 টিস্পুন দিয়ে দিচ্ছি সাদা তেল। তো সমস্ত কিছু শুকনো উপকরণগুলোকে তেলের সঙ্গে ভালো করে একটু হাত দিয়ে মেখে ময়ামটা দিয়ে নিচ্ছি। এর ময়ামটা দেওয়া যত ভালো হবে খেতে দেখবেন ততটা ভালো লাগবে। কচুরিগুলো একেবারে খাস্তা খাস্তা হবে। কড়াইশুঁটির কচুরি যদি খুবই খাস্তা চান, তাহলে এর মধ্যে কিছুটা গরম তেল অ্যাড করে দেবেন। একেবারে ফুটন্ত গরম তেল এই ময়দাটার মধ্যে দিয়ে যখন ময়দাটাকে মাখিয়ে নেবেন, তাহলে দেখবেন কচুরিগুলো একেবারে খাস্তা হচ্ছে। এদিকে দেখুন কড়াইশুঁটিটা সুন্দর করে বেটে নিয়েছি। কড়াইশুঁটির এই পেস্টটা দিয়েই ময়দাটাকে মেখে নেব। এখানে কোনো রকম জল দেবেন না, জল দিলে এর স্বাদটা খুব একটা ভালো লাগবে না। কড়াইশুঁটিগুলো বাটার সময় অল্প একটু জল দিয়ে দিয়েছিলাম, সেই জল দিয়ে আর কড়াইশুঁটির যে পেস্টটা সেইটা দিয়েই মাখিয়ে নিতে হবে। এর থেকে বেশি কোনো জল এখানে দেখুন আর দিচ্ছি না। এখন খুব ভালো করে মিশ্রণটিকে হাত দিয়ে ঠেসে ঠেসে মেখে নেব। তার আগে অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। একটু ঝাল ঝাল লাগলে ভালো লাগবে, তবে এটি সম্পূর্ণ অপশনাল। ভালো না লাগলে অবশ্যই স্কিপ করতে পারেন। এখন সমস্ত কিছুকে একসঙ্গে দেখুন ভালো করে মেখে নিচ্ছি। খুব ভালো করে হাত দিয়ে একটু ঠেসে ঠেসে করে মেখে নিতে হবে। ময়দার ডোটা একেবারে মাখানো হয়ে গেছে। এখন কিছুটা তেল নিয়ে ওপর থেকে এরকম লাগিয়ে প্রায় 5 থেকে 6 মিনিট রেখে দিচ্ছি। বেশিক্ষণ রাখার দরকার নেই, যেহেতু ডোটা খুব সফট করেই মাখানো হয়েছে, আর দেখুন খুবই নরম আছে, তাই বেশিক্ষণ রাখার দরকার নেই। 10 মিনিট পর ফিরে এসে আপনাদের দেখাচ্ছি। 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিট পর ফিরে এসেছি। ডোটা দেখুন আগে থেকে আরও সফট হয়ে গেছে। ডোটাকে আরও একবার ভালো করে মেখে নিলাম। এর থেকে এখন লেচিগুলোকে কেটে নিচ্ছি। সাধারণত প্রতিদিন আমরা যেমন লুচিগুলো বানাই, তার থেকে একটু বড় মাপের করে লেচিটা বানালেই হবে। লেচি একেবারে রেডি হয়ে গেছে। এখন লুচিগুলোকে তৈরি করে নিচ্ছি। আলতো হাতে চাপ দিয়ে পুরিগুলোকে বেলে নিচ্ছি। পুরিগুলো একেবারে পাতলা করার দরকার নেই, একটু পুরু করেই বেলতে হবে। লেচির মধ্যে কড়াইশুঁটির পুর না ভরে এই রকম একবার কড়াইশুঁটির পুরিটা বানিয়ে দেখুন। পুরিটাও খেতে খুবই ভালো লাগবে। দেখুন এইভাবে সমস্ত পুরিগুলো এক এক করে রেডি করে নিচ্ছি। এখন এইরকম পুরিগুলোকে তৈরি করে নিলাম। এখন এই পুরিগুলোকে ভেজে নেব। তার জন্য কড়াইতে দেখুন কিছুটা তেল গরম করতে বসিয়ে দিচ্ছি। তেল ভালোভাবে গরম হয়ে গেছে। এখন পুরিগুলোকে তেলের উপরে দিয়ে দিচ্ছি। কিছুটা সময় নিয়ে ভেজে নেব, তাহলে পুরিটা দেখবেন একটু খাস্তা খাস্তা হবে। পুরিগুলো যদি একেবারে নরম তুলতুলে চান, তাহলে গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে হাই হিটে পুরিগুলোকে ভেজে নেবেন। তাহলে দেখবেন পুরিগুলো একেবারে নরম তুলতুলে হবে। পুরিগুলো দেখুন এইরকম দুখল বিশিষ্ট হবে, একেবারে ফোলা ফোলা, এবং খেতে খুবই সুন্দর লাগবে। গ্যাসের আঁচটা একটু কমিয়ে দিচ্ছি, আর কিছুক্ষণ সময় নিয়ে পুরিগুলোকে ভেজে নিচ্ছি। এই রকম কচুরিগুলো ভেজে নিলে কচুরিগুলো দেখবেন ভাজার পরে দীর্ঘক্ষণ সময় পর্যন্ত এরকম ফোলা ফোলা থাকবে, আর একেবারে খাস্তা খাস্তা হবে। এইভাবে সমস্ত কচুরিগুলো দেখুন রেডি করে নিয়েছি। এগুলো খেতে খুবই ভালো লাগে, আর রেসিপি দেখলেন খুবই সহজ। একবার বাড়িতে বানিয়ে দেখুন, আশা করি খেতে আপনাদের খুবই ভালো লাগবে। রেসিপি যদি একটু ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেওয়ার অনুরোধ থাকলো। আর চ্যানেলের নতুন দর্শক বন্ধুদের কাছে অনুরোধ, চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন এইরকম প্রতিদিন নতুন নতুন রেসিপি পেতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।